কোর্স ব্যবসা সফল করার গুরুত্বপূর্ণ মাধ্যম হইতাছে পাবলিক ইউনিভার্সিটি। হ্যাঁ, তুমি যদি ফেসবুকে কোর্স ব্যবসা করতে যাও, আর তুমি যদি পাবলিক কোনো ইউনিভার্সিটিতে পড়ে থাকো তাহলে তোমার জন্য হইতাছে এটা সফল ব্যবসা। কারণ আমাদের বাংলাদেশে এখন সকলেই কোর্স বিক্রি করে। মানে ফেসবুকে পেজ খুইলা কোর্স বিক্রি করে আর সেটা তারা রেফারেন্স বা প্রমাণ হিসাবে দেখায় যে আমি আ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ি, এই ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি মানে বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তারা। মানে ইন্টার পাস করে, এইচএসসি পাস করে তারা একটা কোনরকম পাবলিক ইউনিভার্সিটিতে ঢুকে তারা একটা কোর্স শুরু করে আর সেখানে লেখে যে সে মানে টাইটেল বা নিচে একটা স্লাইড দিয়ে লেখা দেয় যে সে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে আর রেফারেন্স দেয় ডাবি, চাবি, কাবি যাই হোক এইগুলা, ঠিক আছে? তো এখন কথা হইতেছে এর বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্ট পড়ায় পোলাপাইনে আর সেই স্টুডেন্টদের কাছে তারা কোর্স বিক্রি করে। বর্তমানে আমাদের দেশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হইতাছে আপনি যদি শিক্ষক হতে চান তাহলে আপনার যেকোনো একটা বিষয়ের উপরে মানে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স বা মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। তাহলে আপনি হয়তো শিক্ষকের জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে পারবেন। এক কথায় আবেদন করতে পারবেন। এট লিস্ট মানে সর্বনিম্ন আপনার অনার্স পাস করতে হবে। তাও আপনি অনার্স পাস করে যদি যান, যদি কেউ আপনার থেকে বেশি ডিগ্রি মানে মাস্টার্স করা থাকে তাহলে আপনি সেই জায়গায় সুযোগ পাবেন না। সো এটা হইতাছে একটা ক্রাইটেরিয়া। তার মধ্যে হইতাছে আরেকটা জিনিস যে আপনি যেই বিষয়ের উপরে অনার্স বা মাস্টার্স করবেন আপনি সেই বিষয়েরই শিক্ষক হইতে পারবেন। ধরেন আপনি আমার মতো হিসাব বিজ্ঞানে যদি কইরা থাকেন, তাইলে আপনি হিসাব বিজ্ঞানেরই শিক্ষক হতে পারবেন। ইংরেজিতে করলে ইংরেজিরই শিক্ষক হইতে পারবেন। বাংলায় করলে বাংলার শিক্ষক হইতে পারবেন। এটা হইতাছে একটা মেইন ক্রাইটেরিয়া। কিন্তু আমাদের দেশে এখন কোর্স ব্যবসায়ীরা ভাই, ধরেন সে বাংলায় অনার্স মাস্টার্স করছে বা বাংলা সাবজেক্ট নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাছে, সে দেখি সব সাবজেক্ট পড়াইতেছে। মানে সে কতটা মাল্টি ট্যালেন্টেড আপনারা একটু চিন্তা করুন, মানে তার ভিতরে জ্ঞান দিয়া ভরা। তারা কি করে সব সাবজেক্ট পড়ায় আর তাদের যোগ্যতা যেহেতু তারা মাত্র এইচএসসি পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে। সো আমি বলবো যদি এইচএসসি পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াটাই যোগ্যতা হয় শিক্ষক হওয়ার তাহলে আপনারা বাংলাদেশের সরকার প্লিজ আপনারা এইচএসসি পাসে সকলেই শিক্ষক নিয়োগ দেন। তাহলে কেন মানুষের আরো ৫-৬ বছর ৭ বছর অনার্স মাস্টার্স কষ্ট করে করায় তারপর আবার শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেন। তারপর কেন আবার ভাইভা নেন, রিটেন নেন, এমসিকিউ নেন। এগুলোর দরকার কি? অনার্স মাস্টার্স কইরা আপনার যদি বাবার টাকা থাকে তাহলে একটা স্মার্ট বোর্ড কিনেন। স্মার্ট বোর্ড কিনা আপনি পড়া শুরু করে দেন আর কোর্স ব্যবসা করেন। আপনি কোটিপতি হয়ে যাবেন। আর যাদের এই কোর্স ব্যবসা দেখে পোলাপাইন ভাবে যে সেই জীবনে সফল হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটি ছাড়া থেকে কইরা, তার আমি বলতেছি তোমাদের ভাই বোকাচন্দ্র বানাইতেছে। কারণ ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে অসংখ্য পোলাপাইন বেকার ১০-১৫ হাজার টাকা বেতনে চাকরি করতেছে। ঠিক আছে? মানে ওই ইউনিভার্সিটিতে পড়লে যে তুমি সফল বা যে পড়ে সে তোমার পড়াইতেছে তার কাছ থেকে তুমি পড়ে যে সফল এগুলা কোনো ভাই ভিত্তি নেই। বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি এটার আন্ডারে যে সকল পোলাপাইনরা পড়ে তারাই দেখবে বেশিরভাগ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেছে। কারণ তারা কঠোর পরিশ্রম করছে। সেটা কিন্তু পাবলিক ইউনিভার্সিটির মধ্যে কিন্তু ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনেক অসংখ্য কলেজ আছে। এগুলো থেকে তারা পড়াশোনা করে। তারা কিন্তু পাবলিক ইউনিভার্সিটি পড়ে নাই। তারপরেও দেখবা ওই সকল পোলাপাইন অনেক আছে যারা নাকি সফল, তারা শিক্ষকতা পেশায় আছে, তারা নিবন্ধন পরীক্ষা দিছে বা যেভাবে ওই চাকরি দিছে। কিন্তু এমন অসংখ্য পোলাপাইন দেখবা যারা নাকি আবার চাকরি পায় না জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ঠিক তেমনই অসংখ্য পোলাপাইন আছে যারা নাকি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তারা চাকরি-বাকরি পায় নাই। সো যারা এই মানে ধারণাটা পোষণ করতেছে ওই সকল কোর্স ব্যবসায়ীদের কাছ থেকে যে তোমাকে সে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই দিব আর চান্স পেয়ে গেলে তোমার জীবন খারাপ, তুমি সফল। ভাই তাহলে বলতে চাই তোমাকে তারা চুতিয়া বানাইতেছে, বোকাচন্দ্র বানাইতেছে। এইগুলা বাদ দাও। যদি তোমার টাকা কামানোই কি মানে ইচ্ছা থাকে, মুনাফা অর্জন, যেটা নাকি আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলি মুনাফা অর্জন। এইটাই যদি তোমার মূল উদ্দেশ্য থাকে তাহলে ভাই তুমি ইন্টার পাস করে মানে এইচএসসি পাস করে বাংলাদেশে আর তোমার পড়ার কোনো দরকার নেই। বাইরে চলে যাও গা স্টুডেন্ট ভিসায় আর নাইলে কামলা কাটতে যাওয়া সৌদি, ওই যে কাতার, কুয়েত এগুলি যাও। তাহলে তুমি ১০ বছর পর দেখবা সফল। আর যদি বলো না আমি জ্ঞান অর্জন করতে চাই, জ্ঞান, দেখো সবাই কিন্তু জ্ঞান অর্জন করতে পারে না। তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও তাইলে হয়তো তুমি ভালো করে পড়ালেখা করতে পারো। কিভাবে কেমনে কি এগুলা মানুষদের কাছ থেকে জানতে পারো যারা নাকি তোমাদের সিনিয়র শিক্ষক আছে তাদের কাছ থেকে। যদি কোর্স ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চাও তাইলে পাইবা এই যে আন্ডারা ডিম।